নেপাল দক্ষিণ এশিয়ায় ভারত ও চীনের মধ্যে অবস্থিত বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যের জন্য গর্বিত একটি দেশ। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নেপালের মিশ্র সংস্কৃতিগুলি সর্বদা আলাদা। নেপালে 142টি জাতিগোষ্ঠী রয়েছে, যারা একাধিক ভাষায় কথা বলে এবং তাদের অনন্য সংস্কৃতি ও ঐতিহ্য রয়েছে। নেপালের শক্তি বৈচিত্র্যের মধ্যে ঐক্য এর মধ্যে নিহিত, যেখানে বিভিন্ন পটভূমির লোকেরা উৎসব, ঐতিহ্য এবং আচার অনুষ্ঠান উদযাপন করতে একত্রিত হয়। ভূগোল, ভাষা, বর্ণ এবং বৈচিত্র্যের এই মিশ্রণ নেপালকে মন্ত্রমুগ্ধ করে তোলে। আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক নেপাল সম্পর্কে কিছু অবাক করা তথ্য। বিশ্বের সিলিং: মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, লোটসে, মাকালু, চৌওয়ে, ধৌলাগিরি প্রভৃতি সহ বিশ্বের 10টি সর্বোচ্চ পর্বতের মধ্যে 8টি থাকার জন্য নেপালকে বিশ্বের সিলিং হিসাবে চিহ্নিত করা হয়েছে। হিমালয়ের একটি উল্লেখযোগ্য অংশ নেপালে রয়েছে। ঐতিহ্যবাহী স্থান: আপনি যদি ভেবে থাকেন নেপাল শুধুমাত্র পর্বত আরোহণের জন্য বিখ্যাত একটি ছোট্ট দেশ, তাহলে আপনি ভুল ভাবছেন। নেপালে বেশ কিছু ঐতিহ্যবাহী স্থান রয়েছে, যে কারণে ইউনেস্কো নেপালকে ঐতিহ্যবাহী স্থানের ঘনত্বের দেশ হিসাবে স্বীকৃতি দিয়েছে। নেপালকে বিশ্বের জীবন্ত সংস্কৃতির জাদুঘর হিসেবেও পরিচিত এনে দিয়েছে। বুদ্ধের জন্মস্থান: নেপাল বুদ্ধের জন্মস্থান। সিদ্ধার্থ গুয়াতামা বা ভগবান বুদ্ধের জন্ম লুম্বিনীর কপিলাবস্তুতে 623 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল। নেপালের জাতীয় পশু গরু, এবং গরুকে হিন্দু ধর্মে পবিত্র বলে মনে করা হয়। তাই নেপালি গরু হত্যা করলে 12 বছরের জেল হতে পারে। তাই আপনি 1 বছর কারাগারের পিছনে কাটাতে আগ্রহী না হলে নেপালে ভুল করেও গরুর মাংসের কথা বলার মতো সাহস দেখাবেন না। নেপালিরা তাদের জাত এবং সমাজের ব্যাপারে বেশ কঠোর। তাই নেপালে প্রেমের বিয়ের চেয়ে সামাজিক বা অ্যারেঞ্জ ম্যারেজ বেশি প্রচলিত। গোর্খা সৈন্য: কাপুরুষতার চেয়ে মৃত্যু তৃপ্তিদায়ক, এটি নেপালি গোর্খা সৈন্যদের মূল মন্ত্র। আর তাদের এই অনুকরণীয় বীরত্ব এবং দক্ষতা ব্রিটিশদের 1816 সালে যুক্তরাজ্যের বেতনভুক্ত সেনাবাহিনীর একটি অংশ হিসাবে তাদের নিয়োগ করেছিল এবং তারা তখন থেকেই সেবা করে আসছে। ভিন্ন ক্যালেন্ডার: নেপালি সৌর ও চন্দ্র ক্যালেন্ডারের সমন্বয়ে বিক্রমসম্মত ক্যালেন্ডার অনুসরণ করা হয়। এটি 67 বছর ধরে গণনা করা হয়, যে কারণে বিশ্বের অন্যান্য দেশের ক্যালেন্ডারের সময় থেকে নেপাল প্রায় 100 দশক এগিয়ে। কোনো ধর্মীয় বা সাম্প্রদায়িক দাঙ্গা নয়। হিন্দু ধর্ম সরকারি ধর্ম হওয়ার সত্ত্বেও নেপাল কখনোই ধর্ম বা জাতিগততার ভিত্তিতে দাঙ্গার সম্মুখীন হয়নি। নেপালিরা একটি জাতি হিসেবে শান্তি বজায় রাখার জন্য নিজেরাই গর্বিত। ডাল ভাত হিমালয় রাজ্যের প্রধান খাদ্য। সকাল, দুপুর, রাত প্রতি সময় তাদের খাবারের তালিকায় এগুলো থাকে। ডাল, শাকসবজি এবং প্রচুর মশলা ব্যবহার করে তৈরি করা হয় নেপালি খাবার। জীবিত দেবীর বাড়ি: নেপালে ছোট মেয়েদের পূজা করা হয়। কুমারী নামে পরিচিত, যার আক্ষরিক অর্থ কুমারী। প্রাক বয়সন্ধিকালীন মেয়েরা ঐশ্বরিক নারী শক্তির পার্থিব প্রকাশ বা দেবী তালিজুর অবতার বলে বিশ্বাস করা হয়। তারা মন্দিরে বাস করে এবং তাদের পূজা করা হয়। তবে বয়সন্ধিকালে বা অসুস্থতা বা দুর্ঘটনার শিকার হলে দেবীরা অবসর গ্রহণ করেন। স্নো মনস্টার: কখনো ইয়েতি নামক পৌরাণিক প্রাণী সম্পর্কে শুনেছেন? একটি দৈত্যকার তুষার মানব, যা সাধারণত একজন গড় মানুষের চেয়ে লম্বা বলে পরিচিত। আমেরিকায় এটিকে বিগফুট বলা হয়ে থাকে। জানা যায় যে ইয়েটিস বা স্থানীয়ভাবে মেহুদেহ নামে পরিচিত এই দৈত্যকার প্রাণীটিকে হিমালয় পর্বতমালায় দেখা গিয়েছে। রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের জন্য পারফেক্ট। নেপাল অ্যাডভেঞ্চার এবং চরম ক্রীড়া পর্যটনের জন্য সেরা দেশগুলির মধ্যে একটি।
প্যারাগ্লাইডিং, হোয়াইট ওয়াটার রাফটিং, কায়াকিং, হাই অ্যালটিটিউড ম্যারাথন, বাঞ্জি জাম্পিং এবং মাউন্টেন বাইকিং বা পর্বতারোহণের মতো অভিজ্ঞতাগুলো সঞ্চয় করার জন্য উপযুক্ত জায়গা নেপাল। নেপাল কখনোই দখল করা হয়নি। নেপাল কোনো স্বাধীনতা দিবস উদযাপন করে না, কারণ তারা কখনো কোনো বিদেশি দখলদারিত্বের অধীনে ছিল না। দেশটি দক্ষিণ এশিয়ায় প্রাচীনতম দেশ। নেপাল তখনও পর্যন্ত রাজতান্ত্রিক ফর্মের সরকার থাকার পর 2008 সালে একটি ফেডারেশন গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়েছিল। এই সুন্দর দেশটি সম্পর্কে আরও অনেক কিছুই জানা রয়েছে, যা আপনাকে অবাক করে দেবে। এই অবাক করা বিস্ময়কর তথ্যগুলো জানার তৃষ্ণা মেটাতে আপনার ব্যাকপ্যাক করুন এবং বেরিয়ে পড়ুন নেপালের উদ্দেশ্যে।